আজকে আমরা এখানে জানালা তৈরি করা দেখব। তো এই জানালাটার মাপ হলো 5 ফিট, 5 ফিট উইড। হাইট আমরা পরে দেখবো, হাইটের বিষয়টা এলিভেশনে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 3 টাইপের জানালা আছে। রুমের জানালাগুলো হলো 5 ফিট, কিচেনেরটা 3 ফিট এবং বাথরুমের যে ভেন্টিলেটর এটা হলো 2 ফিট। তো প্রথমে আমি একটা জানালা কয়েকভাবেই তৈরি করা যায়, তো আমি একভাবে দেখতেছি। পরবর্তীতে যদি কেউ মনে করে যে অন্য কোনোভাবে তৈরি করবে, সেক্ষেত্রে করতে পারবে, কোনো অসুবিধা নেই। কমান্ড জানা থাকলে সবভাবেই তৈরি করা পসিবল। তো রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে আমরা 2 ইঞ্চি অফসেট দিলাম। অফসেট দেওয়ার পরে এটা কালার চেঞ্জ করার জন্য আমি উইন্ডো লেয়ারে সিলেক্ট করে দিলাম এবং লেয়ার থেকে উইন্ডোর কালারটা চেঞ্জ করে আমরা আপাতত ব্লু কালারে রাখি, পরবর্তীতে দেখা যাক কি হয়। ওকে, যখন এই ব্লু অ্যাপ্লাই করলাম তখন অটোমেটিক এখানে বারান্দাটা আমার ব্লু কালারের হয়ে গেল। তা আমরা যদি এখানে 3টা বারান্দা তৈরি করে রাখি, রেক্ট্যাঙ্গেল নিলাম, অফসেট 2 ইঞ্চি, ভিতরের দিকে অফসেট দিলাম। এই 3টা বারান্দা তৈরি করে নিলে কপি করে কিন্তু আমরা সব জায়গায় এই বারান্দা অ্যাপ্লাই করে দিতে পারবো। খেয়াল করে দেখেন, আমার এই বারান্দাটা আমি বাইরের দিকে নিয়ে আসলাম এবং এখানে রোটেট করলাম। রোটেট কমান্ড তো মনে আছে অবশ্যই, আর ও ইন্টার। রোটেটের মাধ্যমে এটাকে ঘোরানোর পরে আমরা এটাকে কপি করে যেখানে যেখানে দেয়া দরকার দিয়ে দেব। ওকে, জানালা এক সাইড মোটামুটি কমপ্লিট। উপরে একটা জায়গায় একটা ভেন্টিলেটর বাকি আছে, এখানে আমরা কপি করে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, জানালাগুলো সব সিলেক্ট করে মিররের মাধ্যমে আমরা ডান পাশে ফুলফিল করে ফেলব। তো দেখি, জানালা এখানে এই যে সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন সিলেক্ট হচ্ছে। এখন মজার বিষয় হলো, আপনি যদি এই একটা ফ্লোর নিয়ে কাজ করে থাকেন, যেহেতু আমরা মানে ফাইলের মধ্যে অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো ফ্লোর নেই, সেক্ষেত্রে আমরা যদি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট সিমিলার দেই, যেহেতু অবজেক্ট কম আছে, সেম লেয়ারের মধ্যে যে অবজেক্টগুলো মানে যে অবজেক্টগুলো উইন্ডো লেয়ারের মধ্যে আছে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হলো, এখানে কিছু কিছু অংশ দেখলাম যে আমার উইন্ডোর সাথেও সিলেক্ট হয়। সেক্ষেত্রে আমার মনে হয় এইভাবে সিলেক্ট করা ছিল, এই লাইনটা জিরো লেয়ারটা ধরে ফেলছিল। তো আমি শুধু জানালাটা সিলেক্ট করে সিলেক্ট সিমিলার দিলাম। এবার কিন্তু আমার শুধু জানালাই সিলেক্ট হয়েছে। এবার MI ইন্টার মিরর দিয়ে আমরা এখানে সেন্টার লাইন ধরলাম। অনেকেই মেসেজ দিছে যে মিররের প্রবলেম হচ্ছে। এখন মিরর প্রবলেম ওই যে, যদি আমাদের এই সিঁড়ির সেন্টার ঠিক না থাকে, বা আমরা যে জায়গাটাই সেন্টার ধরি না কেন, এই কলাম যদি সেন্টার ধরি কিন্তু কলাম বসাইলাম যে কোনো ওয়ালের একদিকের ফ্লাশ করে, সেক্ষেত্রে কিন্তু সেন্টার লাইন থাকবে না। আমার কিন্তু দুই পাশে সমান দূরত্বে আছে বিধায় আমি যদি এখন যে কোনো জায়গায় ধরে মিরর করলে সেম পজিশনে বসে যাবে। আর যাদের এটা 5 ইঞ্চি ব্যবধান হয় বা এর বেশিও গরমিল হয়, তাদের অবশ্যই চেক করে নিতে হবে ফ্লোরটা তৈরি করার সময় সিঁড়িঘরটা আমার সেন্টারে ছিল না, এই জন্য মিরর প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি এখানে সানলাইটের জন্য সিঁড়িঘরের সানলাইটের জন্য 5 ফিটের জানালা কপি করে বসায় দিলাম। এবারে আমাদের এখানে পরবর্তী কাজ হলো দরজা তৈরি করা। তো দরজা হলো আমাদের 2 মাপের, মনে আছে অবশ্যই। বাথরুম বারান্দা কিচেনের জন্য 2.5 ফিট এবং মূল রুমে এন্ট্রির জন্য হলো 3 ফিট 4 ইঞ্চি, বা এটা 3.5 ফিটও করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই, যদি কেউ 42 ইঞ্চি অ্যাপ্লাই করেন তাহলে এই অফসেটটা 42 ইঞ্চি নিতে হবে। তা আমরা 30 এবং 40 হিসেব সহজ করার জন্য এই 2 মাপের প্র্যাকটিস করব। খেয়াল করে দেখেন, আমরা এই জায়গাটায় যদি একটা দরজা অঙ্কন করতে চাই, তাহলে আমাদের ফ্রেম আগে তৈরি করতে হবে। ফ্রেমের মাপ হলো এদিকে 3 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, এদিকে হলো 3 ইঞ্চি। এটাকে আমরা ডোর লেয়ারে নিলাম এবং ডোর লেয়ারের কালার পরিবর্তন করে অন্য একটা কালার দিব। সেটা আমরা আপাতত এটা দেই।
পরবর্তীতে যার যেটা ভালো লাগে দিতে পারবেন, অসুবিধা নেই। তো এখান থেকেও সেম ভাবে একটা ফ্রেম তৈরি করব, কিন্তু অবশ্যই আমার একটা রেফারেন্স লাইন ধরতে হবে যে এইটার বর্ডারে, কিন্তু আমি কিন্তু চাইলে এখান থেকে কোথাও থেকে শুরু করতে পারবো না যদি রেফারেন্স লাইন না থাকে। 3 5 3 এটাকে আমরা ম্যাচ করে দিলাম, যেহেতু আমাদের আগে লেয়ার সিলেক্ট ছিল না। ম্যাচ কমান্ড হলো MA ইন্টার ম্যাচ প্রপার্টিজ। এবার আমি একটা সার্কেল নেব, সার্কেল নিয়ে এখানে একটা বিষয়, সার্কেল নিয়ে সার্কেলের সেন্টারটা এই পজিশনে ধরবো যে পাশে আমি পাল্লাটা চাপাবো। তাহলে দরজার যদি এই প্রান্তে আমি পাল্লাটা এখানে চাপানো, খোলা অবস্থায় চাপানো থাকবে রাখি, তাহলে আমরা এই পয়েন্ট ধরে এই পয়েন্ট পর্যন্ত আসলাম, দেখেন। এরপরে আমি একটা লাইন তৈরি করে এখানে দিয়ে দিলাম, এইটি রিম করলাম, এইটি রিম করলাম, আমার কিন্তু একটা মোটামুটি দরজার লাইন হয়ে গেল। এখন এই দরজা সুন্দর করার জন্য আমরা এখানে ডবল আর একটা 1 ইঞ্চির অফসেট দিয়ে ডবল ফ্রেম দিতে পারি। এইটা যেহেতু এই রেডিয়াস নিয়েও ঘুরবে, আমরা হিডেন লাইন অ্যাপ্লাই করতে পারি বা ডটেড লাইন। সিলেক্ট করে এখানে এই যে ডটেড দিয়ে দিলে ডটেড দেখা যাবে, এবং চাইলে আমরা স্কেলিং করে এটা কম বেশি করে নিতে পারবো, কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, তো আমরা আর একটু ছোট এই টাইপের কিছু ইউজ করি। কেউ চাইলে এটা 1 ইঞ্চি অফসেট দিয়ে ফ্রেম, তো আরো এটা আপডেট কিভাবে করা যায় ওটা পরবর্তীতে আমরা দেখব। তো এই যে দরজাটা তৈরি করলাম, এই দরজাটা আমরা ব্লক করব। ব্লক বলতে একত্রে করে ফেলবো। এটা হলো বি ইন্টার, এটা নাম দিলাম D1, যেহেতু বড় ওকে D1 দিলাম। দেখেন আমি যখনই এটা সিলেক্ট করব একত্রে সিলেক্ট হচ্ছে, এবং আমি যদি এখন চাই এটা মিরর করে অপোজিট পাশে একটা দিয়ে দিতে পারি, আবার সবগুলো এক সাইড তৈরি করে মিরর করে সেম ভাবে এক ইউনিট তৈরি করা হলে অন্য ইউনিটেও অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের প্রাথমিক কাজ হবে এই দুইটা সাইজের দরজা তৈরি করে, দুইটা দরজা কপি করে টোটাল ফ্লোরটা দরজা, তারপর এখানের জানালা, এগুলো কমপ্লিট করা। তো আমি একটা ছোট দরজা তৈরি করি, এখানে দেখেন 3 5 3, এখানে 3 5 3। এখন সার্কেলটা নেব কোন দিকে, ডান পাশে না বাঁ পাশে? এখন অবশ্যই দরজাটা খোলার পরে আমার ওয়ালের দিকে চাপানো অবস্থায় থাকবে, তাহলে বাঁ পাশ। সার্কেল নিয়ে এই পর্যন্ত আসলাম, এখন আমরা এখানে একটা লাইন টানলাম। আমরা এই দরজাটার আরো কারুকার্য করা যায় ওইটা আমরা পরে ট্রাই করব, স্যাম্পল দিয়ে দেব, ওইটা দেখে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এখানে একটা গ্রুপ কাটা যাবে, যেহেতু দরজাটা চাপানোর পরে আইসা পাল্লাটা এখানে লেগে যাবে, সেই অপশন গুলো দেখিয়ে দিতে হবে। তো আমরা ডেভেলপিং গুলো একটু প্র্যাকটিসের মাধ্যমে করব। আমি শর্টকাটে জাস্ট বানানোর প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপডেট আপনারা করে নেবেন, প্র্যাকটিস করা হয়ে যাবে তাতে। এটার নাম দিলাম D2। ওকে, এখন খেয়াল করে দেখেন, আমরা যদি এটা মিরর করে দেই সেম ভাবে আমার অপোজিট পাশেও হয়ে গেল। এখন এখানে কিন্তু আমরা এই যে ডটেড লাইন নিয়েছিলাম, এগুলো কিন্তু লেয়ারে নেওয়া হয়নি। আমরা চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট ব্লক ইন প্লেস, এটা দিয়ে এই ব্লকের মধ্যে ঢুকে আমরা আমার যে অপশনটুকু লেয়ারে নেওয়া হয় নাই ওইটুকু আমি লেয়ারে অ্যাড করে দিতে পারি। ওকে, আমার ডোর কিন্তু একটা কালারের হয়ে গেল। এখন চাইলে আমরা এই যে দেখেন, এটা মিরর করে এই পাশে বের করলাম, যেহেতু আমার এই পাল্লাটা এদিকে থাকতে হবে, সেক্ষেত্রে আমি মিরর করে বের করে এটা মুভ করে বসাই দিলাম। সেম ভাবে এই যে এখানে একটা দরকার হবে, এটা রেফারেন্স লাইন সেন্টার করে নিয়ে নিলাম, এটাকে একটু শিফট করে বসাই দিব এভাবে। এটাকে কপি করে বের করে তারপর এটাকে রোটেট করলাম, মিরর, রোটেট, কপি, বিভিন্ন কমান্ডের মাধ্যমে এটাকে রিঅ্যারেঞ্জ করে বসানো পসিবল, যে আমার কোন পজিশনে এটা বসবে। এটা এই পাশে বসবে, তাহলে এই পাশে কিন্তু অটোমেটিক এটা সেন্টার ধরে যদি মিরর করে দিই হয়ে গেল। এটা একটা দরজা মেইন এন্ট্রিতে দিয়ে দেবো, এখানে কপি করে নিয়ে আসলাম। এবারে আমরা রোটেট করি, যে রোটেট করে এখানে আমরা বসাই দিলাম। এখন অনেকে বলতে পারেন যে এটা এদিকে বাজবে, তা সেক্ষেত্রে আমরা এই পাল্লাটা এদিকে দিয়ে দিই, কিন্তু না, এটা একটু এদিকে প্রবলেম হলেও নিয়ম হলো একজন গেস্ট আপনার যখন
এন্ট্রি নিবে সে অবশ্যই এই জায়গাটায় চলে আসবে, তাহলে দরজার পাল্লাটা যদি এদিকে থাকে সে আসতে বাধাপ্রাপ্ত হবে। তো যে কোনো একদিকে তো স্যাক্রিফাইস করতে হবে। তো পাল্লা ঘোরানোর থেকে মানে এদিকে দেওয়ার থেকে এদিকে দেওয়াটা বেটার অপশন, তাই আমরা ওই দিকটাই চুজ করে নিলাম। ওকে, আর এই জায়গাটা আমরা কোনো দরজা ইউজ করব না, ড্রয়িং ডাইনিং এ এখন ওপেনই রাখি। এখানে আমরা একটু জিগজ্যাগ লাইনের মাধ্যমে পর্দার সিম্বল বা কার্টেন, মানে অনেক কিছুই চাইলে ইউজ করা পসিবল, বা অনেকে স্লাইডিং ডোর দিয়ে দেয়। তো আপাতত আমরা এখানে পর্দার জিগজ্যাগ লাইন দেখায় দিচ্ছি, পরবর্তীতে আপনারা আপনাদের সুবিধা মতো আপডেট করে নেবেন, সমস্যা নেই। তো আমরা এখন এই যে দরজা, টোটাল দরজা জানালা সবগুলো মিরর করব। যেগুলো আমার মিরর করা আছে ওইটা বাদ দিয়ে আমি এখানে মিরর করে দিয়ে দিলাম। মোটামুটি কিন্তু আমাদের এখানে টোটাল ফ্লোরের মিরর করা কমপ্লিট এবং জানালা দরজার কাজ শেষ। এবার আমি যে কাজটা করব, টেক্সট কমান্ডটা দেখাবো, একটা ফ্লোরের টেক্সট দেখায় দেব, আপনারা বাকিগুলোর টেক্সট সবগুলোর ডাইমেনশন নিয়ে কমপ্লিট করে আমাকে দেখাবেন। তো একটা রুমের ডাইমেনশন নিতে হলে প্রথমে আমাদের হরিজন্টাল মেজারমেন্ট নিতে হবে, পরবর্তীতে হলো ভার্টিক্যাল মেজারমেন্ট। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমরা মেজারমেন্ট নেয়ার ক্ষেত্রে যে কোনো রুমের বা যে কোনো বা অবজেক্টের যদি বাহুর মাপ নেই, বা খোলা মাঠ হতে পারে, রুম হতে পারে, বা যে কোনো স্পেসের মেজারমেন্ট নিলে আগে হবে দৈর্ঘ্য, পরে প্রস্থ, মানে হরিজন্টাল মেজারমেন্টটা নিব, তারপরে ভার্টিক্যাল মেজারমেন্ট। তো আমরা এখানে টেক্সট কমান্ড শিখছিলাম, টি ইন্টার, এখানে আমরা টেক্সট দিলাম ড্রয়িং, DRAWING, ইন্টার। ড্রয়িং রুম দেওয়ার পরে কত আছে আমার, 10 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, 10 ফিট হাইপেন 2 ইঞ্চি গুণ দিলাম এক্স এর মাধ্যমে 12 ফিট হাইপেন 6 ইঞ্চি। এটাকে আমরা টেক্সট সাইজ দিব 5। ওকে, এবার এটাকে একটু সুন্দর করার জন্য সেন্টার লাইন করতে পারেন, তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এবং টেক্সটের জন্য আমাদের কিন্তু আলাদা একটা লেয়ারও আমরা মেনটেন করতে পারি, যে অনলি টেক্সট নামে একটা লেয়ার থাকে। টেক্সট কালার টেক্সটটা ব্ল্যাকই রাখি, তাহলে ভালো লাগবে। বাই লেয়ার আমরা এখানে এটা টেক্সট সিলেক্ট করে দিলাম। ও আমরা এখান থেকে চেঞ্জ করছিলাম বিদায়, ও চেঞ্জ হচ্ছে না, তো এখন আর সমস্যা হবে না। ড্রয়িং, এটা দেব ডাইনিং, এটা হবে বেড, এটা কিচেন, এটা বাথ। এখন আমাদের মেজারমেন্ট গুলো নিতে হবে এবং ওই অনুযায়ী মডিফাই করে টেক্সটটাকে আপডেট করতে হবে। 5 ফিট তো ওদিকে মেজারমেন্ট নেয়াই আছে। আচ্ছা, এখানে 9 ফিট 0 ইঞ্চি বাই 10 ফিট দিলাম, ডান। এটা হবে কিচেন, পাঁচ ফিট বাই এটা 5 ফিট হয়ে গেছে, কিন্তু আসলে কিচেনের তাতে মনে হয় স্ট্যান্ডার্ড মাপ কভার করে না। গেজেটে আছে কিচেনের জন্য 4 স্কয়ার মিটার লাগবে, 4 স্কয়ার মিটার। এটা হলো বাথ, বাথ এটা হবে 4 ফিট 7 ইঞ্চি। বেড 10 ফিট, এটা আছে 4 ফিট বাই 7 ফিট, এদিকটা আছে 4 ফিট, লং এ আছে 7 ফিট, যেহেতু তৈরি করার সময় এই ম্যাপটাই করছিলাম তাই মনে আছে। ওকে, বাহ।
কমপ্লিট, মোটামুটি ওকে। এখন যদি আমরা এটাকে মিরর করে দেই, সেক্ষেত্রে দুই পাশে হয়ে গেল। আর একটা জিনিস, বারান্দার মাপ লাগবে, তো আমরা এখানে width 2 ফিট 6 ইঞ্চি। আর এখানে একটা মেজারমেন্ট দিতে হবে, সেটা এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। স্টেয়ার, STAIR, স্টেয়ার, স্টেয়ার আছে 8 ফিট বাই 15 ফিট। আর একটা জিনিস দিতে হবে, স্টেয়ারে আমরা প্রথম ওঠা শুরু করব কোন দিক থেকে, সেটার একটা ইন্ডিকেট করে দিতে হবে। তো আমি এখানে পলি লাইন নিয়ে মোটামুটি একটা অ্যারে দিয়ে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি যে এই স্টেয়ারটা এখান থেকে ওঠা শুরু করবে এবং এইদিকে যাবে আর কি, আপ অ্যান্ড ডাউন একটা সাইন থাকবে। আচ্ছা, এখানে লিখে দিতে পারেন ছোট করে আপ। ওকে, আশা করি এ পর্যন্ত বুঝতে সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা হয় আপনারা মেসেজ করেন। আর অবশ্য নেট সমস্যা থাকার কারণে আমি এটা আজকে অনলাইনে নিতে পারছি না, তার জন্য ক্লাসটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল, আমিও রেডি ছিলাম, কিন্তু এমন টাইমে নেট প্রবলেম করলো তো বলার নাই। আসলে এমন একটা বাজে নেট কানেকশন নিছি, এটা আগামী মাসেই চেঞ্জ করে ফেলবো, যেহেতু এই মাসে অলরেডি বিল পে করে ফেলছি। দেখা যাক সামনে কি হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।